ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমাদের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর জ্যামিতি। এই পূর্বে আমরা জ্যামিতি নিয়ে যে অধ্যায়গুলি আছে অর্থাৎ 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর এই তিনটি অধ্যায়, এছাড়াও আছে দেখবে 9 নম্বর, পরপর 4টি অধ্যায়, এছাড়াও আছে এখানে 16 নম্বর অধ্যায় এবং 20 নম্বর অধ্যায়। এই যে 6টি অধ্যায় আমরা দেখছি ক্লাস 8-এর ক্ষেত্রে, এই 6টি অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ এবং 6টি অধ্যায়ের বিস্তারিত আলোচনা আমরা আগেই করেছি। এই 6টি অধ্যায় আলোচনা করতে গিয়ে কোষে দেখি যে সমস্যাগুলি আছে সেগুলির সমাধান করেছি, যে প্রয়োগগুলি দেওয়া আছে সেই প্রয়োগগুলিরও আলোচনা করেছি। এবং তোমরা যদি দেখো ইউটিউবে যখন সার্চ করবে যে 16 কিংবা 8, 9 এই অধ্যায়গুলি, বিশেষ করে 16 এবং 20 এই দুটি অধ্যায়ের ইউটিউবে সার্চ করলে কিন্তু আমাদের চ্যানেলের যে ক্লাসগুলি সেগুলি কিন্তু সামনে আসবে। এবং ক্লাসগুলি তোমরা যদি দেখো যে পরবর্তীতে যে 9 এবং 10-এ জ্যামিতিগুলি করবে সেগুলির জন্য তোমাদের কিন্তু এই ক্লাসগুলিতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, যাতে তোমাদের জ্যামিতির পার্টটা সঠিকভাবে হয়। জ্যামিতি শিখতে গেলে বা জ্যামিতি করতে গেলে আমরা যেটা বলি যে ক্লাস 6, 7 থেকে যদি জ্যামিতিগুলো ভালো করে করো তাহলে 8, 9, 10-এ এসে তোমাদের জ্যামিতির সমস্যা হবে না। তাই প্রত্যেকটা ক্লাসের জ্যামিতিগুলো তোমরা ভালো করে দেখো। তাহলে আমরা উপপাদ্যের যে পার্টগুলি সেগুলি আগেই আলোচনা করেছি। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে 21 নম্বর অধ্যায় দিয়ে, অর্থাৎ ত্রিভুজ অঙ্কন। এর পূর্বে আমাদের ত্রিভুজ অঙ্কন নিয়ে ক্লাস 7-এর একটি অধ্যায় আছে, সেই অধ্যায়টির আলোচনা করা হয়েছে। বারবার বলছি, যে কোনো বিষয় নিয়ে তোমরা যদি আলোচনা দেখতে চাও বা পুরোপুরি জানতে চাও, প্রথমত হচ্ছে প্রত্যেকটি ক্লাসের সেই অধ্যায়গুলিকে দেখতে হবে। কারণ একটা বেসিক জিনিস তৈরি হয় একটা ছোট ক্লাস থেকে, অর্থাৎ 6 থেকে বা 7 থেকে ধরো জ্যামিতি অঙ্কন শুরু হলো। জ্যামিতি অঙ্কন শুরু হওয়ার 7 তারপর 8-এও দেখবে জ্যামিতি, এই যে ত্রিভুজ অঙ্কন আছে। তাহলে ত্রিভুজ অঙ্কনগুলি যখন করছি, এই অঙ্কন পদ্ধতি কিছু কিছু আছে এবং দুটো ক্লাসেই দেখবে ত্রিভুজের যে অঙ্কন পদ্ধতি সেটা বিস্তারিতভাবে আলোচনা করে শেখানো হয়েছে, এবং যেটা কিনা ক্লাস 9 এবং 10-এ সম্পাদ্যতে তোমাদের কাজে লাগবেই। কারণ তোমরা এখন ক্লাস 8-এ পড়ছো, 9 এবং 10-এ দুটো ক্লাসের সম্পাদ্য যদি তোমরা দেখো, একটা হচ্ছে ত্রিভুজের সমান চতুর্ভুজ, তার মানে সেখানে ত্রিভুজ লাগছে। আবার যদি 10-এ দেখো তাহলে হচ্ছে অন্তবৃত্ত, পরিবৃত্ত, এই ক্ষেত্রেও ত্রিভুজ অঙ্কন করতে হবে। আমরা ক্লাস 8 এবং 7 বা 6 এইগুলোতে জ্যামিতি না করার ফলে আমরা যখন ক্লাস 9 বা 10-এ গিয়ে জ্যামিতি করতে যাই তখন আমাদের এগুলি ভালো করে পারি না। তাই প্রথমত আমরা যেটা করব, ত্রিভুজ আঁকাটা শিখব 208 পাতায়। এর পূর্বে আমরা বলছি কয়েকদিন আগেই আমরা ক্লাস 7-এর কিন্তু ত্রিভুজ অঙ্কন করাটা শিখিয়েছিলাম, যে কি কিভাবে ত্রিভুজ অঙ্কন হয়। আজ আমরা এখানে দেখব যে কোন কোন ভাবে ত্রিভুজ অঙ্কন করা যেতে পারে এবং সেই পদ্ধতিগুলি কি কি। প্রথমেই যেটা পদ্ধতি, যে দুটো ধরে নাও কোণ দেওয়া আছে এবং একটা বাহু দেওয়া আছে, দুটো কোণ এবং একটা বাহু দেওয়া আছে। সেই ক্ষেত্রে আমরা ত্রিভুজটা কেমন ভাবে অঙ্কন করব, দুটো কোণ আর একটা বাহু। খুব সহজ একটা পদ্ধতি প্রথমে বলি। যদি এই ক্ষেত্রে দেখো 30 এবং 45 দেওয়া আছে, মানে একটা হচ্ছে 60 ডিগ্রির সমদ্বিখণ্ডক, একটা হচ্ছে 90 ডিগ্রির সমদ্বিখণ্ডক। মানে এরকম বলা নাও থাকতে পারে, ধরে নাও বলে দিলে একটা 7 সেমি বাহু, দুটো কোণ বলে দিলে 40 ডিগ্রি ও 50 ডিগ্রি। সেই ক্ষেত্রে আমাদের যেগুলি বলা থাকবে সেগুলিকে প্রথমে অঙ্কন করে নিতে হবে। আর যদি এরকম বলা থাকে 60 ডিগ্রি বা 30 ডিগ্রি, এর পূর্বে আমরা কোণ আঁকাগুলো শিখেছি কাঁটার সাহায্যে, যে আমরা একবার একটা বাহু অঙ্কন করে একই বৃত্তচাপে দুবার আমরা কাটি, তাহলে আমরা কি হবে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। দুইবার কাটলে 120 ডিগ্রি, এবং তাদের দুটো সমদ্বিখণ্ডক মানে হচ্ছে 90 ডিগ্রি। এই ধরনের ক্লাসগুলি কিন্তু ক্লাস 7-এ আছে। ঠিক আছে, ক্লাস দীর্ঘায়িত হচ্ছে, তার মানে তোমরা স্কিপ করে যাবে, তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিস বুঝতে পারবে না। তাই প্রত্যেকটা জিনিস বোঝার জন্য কিন্তু প্রত্যেকটা সেকেন্ড তোমাদের গুরুত্বপূর্ণ, এবং সেটি স্কিপ না করে দেখবে। এখানে কোনো গান বা হাসির কোনো ভিডিও দেখছো না, যে কোনো একটা জায়গায় স্কিপ করে দিলাম পরে আবার শুনতে লাগলাম। এটা কিন্তু গণিত বিষয়ে ক্লাস দেখছো, তাই প্রত্যেকটা পার্ট কিন্তু তোমাদের খুব ভালো করে জানতে হবে। তাহলে প্রথমেই যেটা বললাম, যে দুটো কোণ দেওয়া আছে আর একটা বাহু, ত্রিভুজ আঁকবো। কিভাবে আঁকবো, তাহলে দুটো কোণ আর একটা বাহু কত কত বললাম। তাহলে প্রথম যেটা দেওয়া থাকবে, ধরে নাও 1 নম্বর যেটা আমি আঁকছি, এখানে কিন্তু কষে দেখি এখন আরম্ভ করিনি, কয়েকটা প্রয়োগের মধ্যে, মানে কয়েকটা তোমাদের যে কনসেপ্ট আছে বেসিক কনসেপ্টটাকে ক্লিয়ার করে নিই। বললাম একটা 7 সেমি বাহু এবং একটি হচ্ছে 50 ডিগ্রি কোণ আর একটি হচ্ছে 40 ডিগ্রি কোণ, অর্থাৎ একটা বাহু দুটো কোণ দেওয়া থাকবে। এই ক্ষেত্রে ত্রিভুজটা অঙ্কন করতে হবে।
তাহলে প্রথমে আমার কি করতে হবে, 7 সেমি একটা বাহু অঙ্কন করতে হবে। যেগুলো দেওয়া থাকে অর্থাৎ প্রদত্তগুলো আগে আমার অঙ্কন করে নিতে হয়। তাহলে প্রথমেই দেখো আমরা 7 সেমি একটা বাহু অঙ্কন করে নিলাম। এরপর দুটো কোণ আমরা অঙ্কন করে নেব। দুটো কোণ অঙ্কন করার জন্য দুটো বাহু অঙ্কন করে নিলাম। এবার আমরা বলেছি যদি কাঁটা কম্পাসের সাহায্যে কোণগুলি অঙ্কন করা না যায় তাহলে আমরা কি করব, বা সমদ্বিখণ্ড করা না যায় তাহলে আমরা চাঁদার সাহায্যে কোণগুলিকে অঙ্কন করব। চাঁদার সাহায্যে কোণ অঙ্কন করতে গেলে ভূমি যেটা আছে সেটার সঙ্গে আমরা সমান্তরাল রেখাটাকে বসাবো। ঠিক আছে, সমান্তরাল রেখা বসিয়ে দিয়েছি। দেখো সমান্তরাল রেখাটাকে বসিয়ে ধরে নাও একটা 50 ডিগ্রি বলেছে, একটা 50 ডিগ্রি নিলাম। ঠিক আছে, আর একটা বলেছে 40 ডিগ্রি। তাহলে এটাও আমরা সমান্তরাল রেখার সঙ্গে দেখো বসাবো। এই যখন এগুলো বসাবো তখন কিন্তু খুব সূক্ষ্ম হবে, এটা কিন্তু দেখতে হবে যে সঠিক করছি কিনা। অনেক সময় কি হয় তাড়াহুড়োতে এইগুলোকেই ভুল করি, তাহলে এইগুলোকে ভুল করলে তো ত্রিভুজটা ভুল হবেই। ঠিক আছে, দেখো ঠিক আছে। এবার আমরা কি করব, এটার কত বলেছে 40 ডিগ্রি, তাহলে 40 ডিগ্রিও একটা নিয়ে নিলাম। তাহলে দুটো আমরা নিয়ে নিয়েছি, কত কত ডিগ্রি, একটা হচ্ছে 40 ডিগ্রি এবং একটা হচ্ছে 50 ডিগ্রি। দেখো এগুলো কিন্তু জ্যামিতি খুব সূক্ষ্মভাবে অঙ্কন করবে। তাহলে একটা বাহু দুটো কোণ নিয়ে নিলাম। এরপর যে কোনো একটা বাহু নিলাম, যে কোনো একটা বাহু। প্রথম কাজ হচ্ছে যে কোনো একটা বাহু নেওয়া, যে কোনো একটা বাহু নিলাম। যে কোনো একটা বাহু নিয়ে যে 7 সেমি যেটা থাকবে সেটাকে আমরা কি করব, 7 সেমিটাকে মেপে নেব। ঠিক একই মাপ করে যে আমরা রেখাটা নিয়েছি, সরল রেখাংশটা নিয়েছি, সেটাকে কেটে নিলাম বৃত্তচাপ দ্বারা। তাহলে এটা কত, 7 সেমি কাটা হয়ে গেল। এরপর দুটো যে বিন্দু আছে অর্থাৎ এই বিন্দু প্রথম এবং শেষ বিন্দু, দুটো বিন্দুতে দুটো কোণ অঙ্কন করব। যদি নাম বলে দেয় তাহলে সেই নাম অনুযায়ী করব, যদি নাম না বলে দেয় তাহলে আমরা কিন্তু প্রথমটা যেটা আছে সেটা প্রথমে, অর্থাৎ এই যে প্রথমের অংশটাকে, ঠিক আছে, এবং একই মাপ করে আমরা একই মাপ করে দ্বিতীয় বৃত্তচাপটাও কেটে নেব। ঠিক আছে, দ্বিতীয় বৃত্তচাপটাও কেটে নিলে কি হবে, আমার একই মাপ করে দুটো কিন্তু হয়ে গেল। এরপর যখন কোণগুলিকে পরিমাপ করব তখন আলাদা আলাদা ভাবে, যখন এটা কত ডিগ্রি, এটা হচ্ছে 50 ডিগ্রি, 60 ডিগ্রি হলে সমান হতো 50 ডিগ্রি। দেখো মাপটাকে আমার সঠিকভাবে করতে হবে, 50 ডিগ্রি। ঠিক একই মাপ নিয়ে 50 ডিগ্রি কেটে নিলাম। এরপর হচ্ছে 40 ডিগ্রি, 40 ডিগ্রিটাও আমরা মাপ করব। দেখো কমাতে হলে যতটা কমাতে হবে ঠিক ততটাই কমাবো। এরপর এখানে একটা ব্যাপার আছে, যখন এই নিচ্ছি বৃত্তচাপটা, এই দিকের বৃত্তচাপটা, এই বৃত্তচাপটা এমন ভাবে নেব যেন এখানে যখন কাটবে তখন সেটা যেন এই কাঁটাটা লেগে না যায়। তার জন্য কি করবো, একটা বড় করে প্রথমে বৃত্তচাপটা নেবো। ঠিক আছে, তাহলে 40 ডিগ্রি কোন দিকে আঁকবো, এদিকে আঁকবো। তাহলে আমি যে বিন্দু ছেদ করছি সেখান থেকে বৃত্তচাপ দুটো এঁকে নিলাম। এরপর আমরা দুটো অংশকে যোগ করে দাও। তাহলে এই যে অংশে বৃত্তচাপ দুটো পরস্পরকে ছেদ করছে সেই অংশের সঙ্গে প্রথম রেখাটাকে যোগ করলাম। আবার যেখানে দ্বিতীয় যেটা আছে, ঠিক আছে, সেই অংশটার সঙ্গেও যোগ করে নিলাম। দেখো দুটো অংশ যোগ করলাম। এরপর আমাদের যেগুলো করতে হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে 7 সেমি, এটা কোনো নাম দেওয়া নেই, যদি নাম দেওয়া থাকে নাম লিখবো। এটা হচ্ছে 50 ডিগ্রি, এটা হচ্ছে 40 ডিগ্রি। তাহলে আমাদের কি, এটা হচ্ছে 7 সেমি, এটা হচ্ছে 50 ডিগ্রি এবং এটা হচ্ছে 40 ডিগ্রি। এরপর আমরা নাম দিলাম, ধরে নাও এ বি সি, বিসি বাহুটি এক্স পর্যন্ত বর্ধিত ছিল, এই বর্ধিতাংশের নাম দিয়ে দিলাম ওয়াই এবং জেড। তাহলে এখানে কি হলো, আমার যে ত্রিভুজটা অঙ্কন হলো সেটা হলো ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এবিসি অঙ্কন করলাম। তাহলে দুটি কোণ এবং একটি বাহু দ্বারা ত্রিভুজ অঙ্কন হলো। এবার ধরে নাও দুটি কোণ আর একটা বাহু আছে। 2 নম্বর যেটা বলছি, দেখো 1 নম্বরটা হলো, 2 নম্বর যেটা বলছি, এই যেটা বললে ঠিক সেটাই আছে। মানে 7 সেমি একটা বাহু আছে, আর এই ধরে নাও 40 ডিগ্রি আর 50 ডিগ্রি যে কোণ দুটি, ওই কোণ দুটি আছে। কিন্তু এবার যেটা বলে দিয়েছে যে এই 50 ডিগ্রি যে কোণটা, এই কোণটা হচ্ছে 7 সেমি বাহুর বিপরীত। ঠিক আছে, ওখানে বলে দিয়েছিল যে দুটো, একটা বাহু দিয়ে দিয়েছিল, দুটো কোণ দিয়েছিল, একটা ত্রিভুজ অঙ্কন করতে বলেছিল। এখানে ধরো বলে দিয়েছে যে
7 সেমি বাহু এবং 40 ডিগ্রি ও 50 ডিগ্রি দুটি কোণ, এবং বলে দিয়েছে যে এই 50 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে 7 সেমি। ঠিক আছে, তাহলে 7 সেমি বাহুর বিপরীত কোণ বলতে এই কোণটাকে বোঝাচ্ছে। তাহলে আমরা 40 ডিগ্রিটা হলে এখানে এঁকে দিলাম। তাহলে এই 50 ডিগ্রিটা কিভাবে আঁকবো এটা আমাদের শিখতে হবে। তাহলে এটা শেখার জন্য কি করতে হবে, আবার সেই একই রকম ভাবে 7 সেমি, এবং যদি পেন্সিলে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কারণ পেন্সিলে অঙ্কন করছি তো এইগুলো একটু অস্পষ্ট আসতে পারে। যদি অস্পষ্ট আসে তাহলে কিন্তু পরের ক্লাসে অবশ্যই সবগুলো কিন্তু পেন দিয়ে করাবো। ঠিক আছে, কিন্তু তোমরা যখন পরীক্ষার খাতায় করবে তখন অবশ্যই সেটা পেন্সিল দিয়েই করবে। তাহলে এক্ষেত্রেও আমাদের কি করতে হবে, 7 সেমি একটা বাহু নিলাম। দেখো 7 সেমি বাহুটা নিচ্ছি, এবার এই যে কোণ দুটো আমরা এখান থেকে পরিমাপ করে নিতে পারি। তোমরা কিন্তু আলাদা আলাদা করে এই কোণটা অঙ্কন করবে। তাহলে প্রথম কাজ হচ্ছে 7 সেমি বাহুটাকে নেওয়া। দেখো আমি আর ওই কোণ দুটো আলাদা করে অঙ্কন করছি না, ওইখান থেকেই কোণ দুটোকে একই বৃত্তচাপে কাটার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে প্রথম কাজ হচ্ছে এখানে যে কোনো একটা বাহু নেবো। দেখো যে কোনো একটা বাহু নিলাম। ঠিক আছে, যে কোনো একটা বাহু নিয়ে নিয়েছি। এখানে যে কোনো বাহু থেকে আমি কি করব, 7 সেমি যে দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্যটাকে কেটে নেব। তাহলে 7 সেমি যে দৈর্ঘ্যটা আছে, দেখো 7 সেমি আমি বসিয়ে কেটে নিলাম। ঠিক আছে, 7 সেমি। এরপর আমাকে কোণগুলো অঙ্কন করতে হবে। প্রথম কথা 40 ডিগ্রি বলেছি এবং 50 ডিগ্রি বিপরীত 7 সেমি বলেছি, তাহলে 40 ডিগ্রিটা প্রথমে এঁকে নিই। তাহলে 40 ডিগ্রি আঁকার জন্য দেখো বৃত্তচাপটা করাই আছে। আমি ঠিক যদি নতুন করে আঁকতাম তাহলে বৃত্তচাপ করতে হতো। দেখো এই বৃত্তচাপটাই হচ্ছে। ঠিক আছে, তাহলে ওই বৃত্তচাপটাই আমি এখানে অঙ্কন করি। ঠিক আছে, এই একই বৃত্তচাপ আমি এই দিকে কিন্তু আর ভিতর দিকে নয়, এই বাইরের দিকেই অঙ্কন করব। ঠিক আছে, তাহলে দেখো একটা কি করলাম, প্রথমে যে বিন্দুটা ছিল সেখান থেকে বৃত্তচাপ ওই মাপেই আবার একটা বৃত্তচাপ, তাহলে দুটো বৃত্তচাপ অঙ্কন আমার হয়ে গেল। এই দুটো বৃত্তচাপ অঙ্কন হওয়ার পর 40 ডিগ্রি যে কোণটা আছে সেই কোণটাকে আমরা পরিমাপ করব। দেখো 40 ডিগ্রি কোণটাকে পরিমাপ করলাম। তাহলে 40 ডিগ্রি কোণটা যখন পরিমাপ হয়ে গেল, আমরা কি করবো, এখানে 40 ডিগ্রি কোণটাকে এঁকে নিই। তাহলে 40 ডিগ্রি কোণ আঁকার জন্য এখান থেকে একটা অংশ কাটলাম, আবার এখান থেকে একটা অংশ কাটলাম। ঠিক আছে, দুটো অংশ কেটে নিলাম। দুটো অংশ কেটে আমি দুটো অংশ কেটে আমি এটাকে জয়েন করব। ঠিক আছে, দুটো অংশ কেটে দেখো, দুটো 40 ডিগ্রি কোণ আমার আঁকা হয়েছে। দেখো ওটা সহজ সরল ভাবে দুটো কোণ এঁকেছিলাম আর হয়ে গেছিল। এখানে কিন্তু দুটো 40 ডিগ্রি কোণ আগে অঙ্কন করতে হবে। ঠিক আছে, দুটো 40 ডিগ্রি কোণ। এরপর এরপর যেটা করতে হবে, দেখো তাহলে কি এই দুটো কি হলো, সমান্তরাল হলো। সমান্তরাল যদি হয় এবার আমাকে যেটা করতে হবে, এই যে 50 ডিগ্রি কোণটা আছে, 50 ডিগ্রি কোণটা আমি এখানে অঙ্কন করবো। তাহলে 50 ডিগ্রি কোণটা অঙ্কন করার জন্য কি করতে হবে, দেখো আগেরটা কিন্তু দুটো কোণ বলা ছিল, কোনো বিপরীত বাহু বিপরীত কোণ কিছু বলা ছিল না, এবার কিন্তু বলা আছে। ঠিক আছে, তাহলে প্রথমেই আমি 50 ডিগ্রির যে বৃত্তচাপ সেই বৃত্তচাপটা দেখে নিই। দেখো একই ভাবে, তাহলে সেই বৃত্তচাপটা আমি প্রথমে অঙ্কন করে নিই। কোথায় অঙ্কন করব, ঠিক ঠিক আছে, একই 50 ডিগ্রির বৃত্তচাপটা অঙ্কন করলাম। 50 ডিগ্রি বৃত্তচাপটা যখনই অঙ্কন করলাম, এবার 50 ডিগ্রিটা আমাকে অঙ্কন করতে হবে। দেখুন একই মাপে আবার আমরা এখানে বসাবো, যে এই যে বিন্দু থেকে এই অংশটা কেটে নিলাম। দেখো যেখানটা ছেদ করলো সেখানের সঙ্গে যদি আমি এটা 50 ডিগ্রি বলেছে, এই 50 ডিগ্রিটা আমি যোগ করলাম। আগের যে অংশটা আছে সেই অংশটা আরো বর্ধিত করার কথা, প্রথমেই বর্ধিত করে নেব, তাহলে দ্বিতীয়বার আর কিন্তু আমাকে এটাকে স্কেল বসাতে হবে না। ঠিক আছে, তাহলে এই যে এই রেখাটা আমি এগুলোর নাম যদি দিই, এটার নাম দিলাম ধরে নাও এ বি, এটা হচ্ছে সি। ঠিক আছে, বর্ধিতাংশ এক্স নাম, এটার নাম দিলাম আমরা ডি। এটার নাম দিয়েছি এক্স, এটা এক্স দিয়ে দিয়েছি, তাহলে এটা ওয়াই, এটা হচ্ছে জেড। এখানে এই অংশটা হচ্ছে 40, কোণটা হচ্ছে 40 ডিগ্রি, এটাও 40 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, আর এটা 7 সেমি।
এবার আমাকে যেটা বলেছিল যে 7 সেমি, এটা কার কোন কোণের বিপরীত বাহু? এটা হচ্ছে 50 ডিগ্রির। এই যে 50 ডিগ্রি, এই বিপরীত কোণ তো এইটা, তাহলে এই কোণটা কি 50 ডিগ্রি হয়েছে? আমি তো ওটা আঁকিনি 50 ডিগ্রি, তাহলে 50 ডিগ্রি হলো কি করে, বা 50 ডিগ্রি আমরা বলবো কি করে? এইখানে আমাকে প্রমাণটা করতে হবে। দেখো কি প্রমাণ করব। দেখো এ বি একটা রেখা ছিল, তাই না? এ বি নয়, এ ওয়াই, বি ওয়াই রেখা। এই বি ওয়াই রেখা এখানে কত ডিগ্রি? এই কোণটা কত ছিল? কোণটা ছিল তোমার ওয়াই বি সি ছিল। কত ডিগ্রি ছিল? 40 ডিগ্রি। আচ্ছা, আমরা এখানে দেখো, এখানে ডি সি এক্স এটাও হয়েছে 40 ডিগ্রি। কোণ ডি সি এক্স ও 40 ডিগ্রি। তাহলে এই কোণ দুটো সমান। আচ্ছা, এই কোণ দুটো সমান, তাহলে বাহু দুটো কি আছে? বি ওয়াই আর সিডি। বি ওয়াই আর সিডি সমান্তরাল, আমরা বলতে পারি বি ওয়াই সিডি সমান্তরাল। তাহলে বি ওয়াই আর সিডি যদি সমান্তরাল হয়, তাহলে এখানে সিজেড হচ্ছে ছেদক। সিজেড হচ্ছে ছেদক। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে, আমি লিখে লিখে তোমাদের প্রমাণ করতে হবে না, কিন্তু এই অঙ্কনটা করার জন্য প্রমাণটা তোমাদের দরকার। তাহলে সি জেডটা হচ্ছে ছেদক। তাহলে সি জেডটা যখন আমি অঙ্কন করলাম, তখন কোন বিন্দুতে ছেদ করেছে? সি জেডটা বি ওয়াই কে এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই যে কোণটা আমরা পাচ্ছি, এখানে একটা কোণ পেয়েছি, দেখো আমরা কোণটার নাম হচ্ছে যে বি সি জেড, এটা হচ্ছে 50 ডিগ্রি। ডিসি জেড 50 ডিগ্রি। আচ্ছা, বিও এর সঙ্গে সিডি ছেদক, ভালো করে দেখো, বিও এর সঙ্গে সিডি, বিও এর সঙ্গে সিডি হচ্ছে তোমার সমান্তরাল, এবং ছেদককে ছেদক হচ্ছে সিজেড। তাহলে এই যে কোণটার এই কোণটা, এই কোণ দুটো কি কোণ? একান্তর কোণ। তাহলে এই ডিসি জেড এই কোণটা কার সঙ্গে সমান? এই ডিসি জেড কোণটা হচ্ছে সমান হচ্ছে কোণ বি এ সি এর সঙ্গে, বিএসি। কোণ বি এ সি, এটা কি কোণ? একান্তর কোণ। এই কোণটাকে বলা হয় একান্তর কোণ। তাহলে একান্তর কোণ যখন হয়ে গেল, তার মানে এই কোণ দুটো কি হয়ে গেল? সমান হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি এটাও কত ডিগ্রি? দেখো এই কোণটাও 50 ডিগ্রি। তাহলে 50 ডিগ্রির বিপরীত বাহু 7 সেমি হয়েছে। তাহলে দুটো আমরা এখানে ত্রিভুজ আঁকা শিখলাম। দেখো দুটো ত্রিভুজ আঁকা আমরা শিখেছি। দুটো ত্রিভুজ কি কি? একটা হচ্ছে দুটো বাহু একটা কোণ, সরি দুটো কোণ একটা বাহু। দুটো কোণ একটা বাহু দিয়েছে, এই দুটো কোণ একটা বাহু যেটা দেওয়া আছে, সেটাতে কিন্তু দুটো কোণ এঁকে নিলাম, একটা বাহু এঁকে নিলাম, কারো কোনো বিপরীত বাহু বা কোণ কিচ্ছু বলা নেই, আমরা ত্রিভুজ দুটো অঙ্কন করে নিলাম, ত্রিভুজটা অঙ্কন করলাম। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের যেটা করতে হচ্ছে, যে একটা কোণের বিপরীত বাহু একটা বলে দিয়েছে, বা একটি বাহুর বিপরীত কোণ বলে দিতে পারে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমার কি করে সেই ত্রিভুজটা অঙ্কন করব, সেটাও আমরা কিন্তু এখানে অঙ্কন করে দেখালাম। তোমরা যদি বইয়ের পৃষ্ঠা নাম্বার 209 খোলো, তাহলে দেখবে এই ধরনের একটা ত্রিভুজ তোমাদের দেওয়া আছে, এবং সেই ত্রিভুজটা কিন্তু এখানে 40 ডিগ্রি আর 60 ডিগ্রি ভাবে দেওয়া আছে, ঠিক আছে? কি করে প্রমাণ হলো, তোমরা প্রমাণও করে তোমাদেরকে দেখালাম, যে দুটো কোণ যখন সমান হচ্ছে, তার মানে বাহু দুটো সমান্তরাল এবং একটা ছেদক ছেদ করছে, তার মানে যে কোণ দুটো উৎপন্ন হচ্ছে, সেই কোণ দুটো হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ আমরা জানি সমান হয়, তাহলে এটা 50 ডিগ্রি হলো, এটাও 50 ডিগ্রি। এখানে 40 ডিগ্রি আঁকার পর 50 ডিগ্রি রেখে দিলাম, বাকিটা 50 ডিগ্রি। 40 ডিগ্রিটা কেন আঁকলাম? কারণ এই দুটোকে সমান্তরাল বাহু করার জন্য, ঠিক আছে? এরপর দেখো নিজে করি 21.1, এখানেও কিছু সমস্যা দেওয়া আছে এবং তার সমাধানও বলা আছে। সম্পাদ্য এমন একটা জিনিস, যখন তোমরা দেখবে তখন মনে হবে যেটা আমরা পেরে যাব, ঠিক আছে, এটা তো সহজ জিনিস, এটা তো পারতাম, এমন মনে হবে। কিন্তু যখন করতে যাবে তখনই বুঝতে পারবে যে না, এটা করতে গেলে এইগুলো প্রয়োজন, এইগুলো লাগবে, নাহলে তো এটা আঁকা সম্ভব নয়, ঠিক আছে? তাই পদ্ধতিগুলি ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো। এখানে দেখো যেটা বলা আছে, সেটা হচ্ছে যে দুটো বাহু, ওখানে শিখলাম কি দুটো কোণ একটা বাহু, এখানে হচ্ছে দুটো বাহু একটা কোণ, দুটো বাহু একটা কোণ। এই দুটো বাহু একটা কোণ, এবং এই ক্ষেত্রেও তাই, দুটো বাহু একটা কোণের ক্ষেত্রে যদি বলা থাকে যে দুটো বাহু বলা আছে, তার সঙ্গে একটা কোণ বলা আছে, আমি যে কোনো ভাবে আঁকতে পারি। আর যদি না বলে দেয়, নিয়ে বলে দেয় একটা বাহুর একটা বিপরীত কোণ, যেমন দেখো এখানে কিছু বলে দেয়নি এই ক্ষেত্রে। কিন্তু এই সমস্যাটা যদি দেখো, এখানে দৈর্ঘ্যের দেখো বলেছে 45 ডিগ্রির বিপরীত বাহু, 6 সেমিটা হচ্ছে 45 ডিগ্রির বিপরীত বাহু। তাহলে এখানে বলে দিয়েছে, তাহলে যেখানে বলে দেবে সেখানে সেইভাবে করতে হবে, যেখানে বলে দেবে না সেখানে আলাদাভাবে কিছু করতে হবে। এখানে দেখো নিজে করে যে সমস্যাটা ওটা বলে দিয়েছে,
যেটা আমি একটু আগে আঁকলাম 45 ডিগ্রি আর 30 ডিগ্রি দিয়ে। 30 ডিগ্রি কোণের বিপরীত বাহু 6 সেমি, তাহলে 6 সেমি 30 ডিগ্রি আর 45 ডিগ্রি নিতে হবে। প্রথমে যেটা বাহুটাকে একটা বাহু নিলে বাহুতে এখানে কি করলে, এখানেও 45 ডিগ্রি এখানেও 45 ডিগ্রি, মানে এটা 45 ডিগ্রি এটাও 45, এরপর এটাকে 30 আনলে এটা যোগ হলো, তাহলে এটা 30 হলো এটাও 30, তাহলে একটা ত্রিভুজ উৎপন্ন হবে। ঠিক এইভাবেই কিন্তু নিজে করি 21.1 সমস্যা সমাধান করতে বলা হয়েছে। এখানে দেখবেন আমি 21.2 একটা সমস্যার সমাধান দেওয়া আছে। এখানে 3 রকমের ত্রিভুজ আমরা পাবো, এখনো 3 রকমের ত্রিভুজ, সেই ত্রিভুজগুলি অঙ্কন করে দেখি এবং বোঝার চেষ্টা করি যে কিভাবে এগুলি হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথমে দুটি বাহু এবং একটি কোণ দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করি। দেখো এখানে ধরো এটাতে আমরা বলে দিয়েছে যে 5 সেমি আর 7 সেমি দুটো বাহু। ঠিক আছে, 5 সেমি আর 7 সেমি দুটো বাহু, আর একটা কোণ ধরে নাও বলে দিয়েছে 50 ডিগ্রি। ঠিক আছে, কোণ বলে দিয়েছে 50 ডিগ্রি। তাহলে আমাকে কি করতে হবে, এই ক্ষেত্রে আমাকে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে এক কাজ করব, 5 সেমি আর 7 সেমিকে নিয়ে নিই। ঠিক আছে, শূন্য থেকে 5 নিলাম, আবার একটা 0 থেকে 7 নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে দুটো আমার নির্ণয় হলো এবং একটা কত করবো, 50 ডিগ্রি একটা কোণ। 50 ডিগ্রি কোণ করার জন্য আমাকে চাঁদাটা নিতে হবে। যদি 30 ডিগ্রি 60 ডিগ্রি 45 ডিগ্রি এগুলি বলতো তাহলে আমি খুব সহজেই কিন্তু কোণটা নিতে পারতাম। তাহলে এখানে আমার 50 ডিগ্রি কোণটা দেখি নিয়ে নিই। দেখো 50 ডিগ্রি কোণ, তাহলে এটা হচ্ছে 50, এটা আমি অঙ্কন করে নিই চাঁদার সাহায্যে। যদি ওই কোণগুলো বলতো অর্থাৎ 30 60 বা 45, তাহলে আমি খুব সহজেই অঙ্কন করে নিতে পারতাম। একটুকু সাইডে চলে গেল। ঠিক আছে, বেশ। এরপর আমাকে যেটা করতে হচ্ছে যে যে কোনো একটা বাহু নিই। দেখো কিভাবে অঙ্কন করবো, খুব সহজ। যে কোনো একটা বাহু নিলাম, এইটা খুবই সহজ। যে কোনো একটা বাহু নিলাম, এরপর আমার যে কোণটা বলেছে সেই কোণের সমান একটা কোণ অঙ্কন করে নিই। বৃত্তচাপ নিলাম, ঠিক একই মাপে, এটা যেন নড়াচড়া না হয়, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এরপর আমরা এই অংশটাকে, ঠিক আছে, এই অংশটাকেও মাপ করে নিলাম। এরপর আমরা এটাকে জয়েন করব। তাহলে এই অংশটা জয়েন করলাম। ঠিক আছে, তো 50 ডিগ্রি হয়ে গেল। এটা কত ছিল, 50 ডিগ্রি। তাহলে এই অংশটাও 50 ডিগ্রি হয়ে গেল। এরপর যেটা আছে 5 সেন্টিমিটার আছে, আর একটা আছে 7 সেন্টিমিটার, তাই না? তাহলে প্রথমেই 7 সেন্টিমিটার বড় যেটা সেটাকে নিয়ে নিই। তাহলে বড় অংশটা আমি, দেখো সরি, বড় অংশটা প্রথমে নিয়ে নিই। 7টা বড় রেখাংশটা, 7টা নিলাম। এই 7টার পরিমাপ করে এই কেটে নিলাম, এবং এরপর হচ্ছে 5টা, 5টা পরিমাপ করলাম। 5টা পরিমাপ করে ওই বিন্দু থেকেই, আবার ওই বিন্দু থেকে কেটে নিলাম। এরপর দুটোকে সংযোগ করব বৃত্তচাপের দ্বারা। যে বিন্দু দুটি উৎপন্ন হলো সেই দুটোকে যোগ করলাম। এর ফলে আমার দেখো একটা ত্রিভুজ উৎপন্ন হলো। এর নাম দিয়ে দিলাম এ বি সি। এটা হচ্ছে 7 সেমি এবং এই বাহুটা হচ্ছে 5 সেমি। এটা হচ্ছে এক্স বাহু, এটা দিয়ে দিলাম ওয়াই। বর্ধিতাংশের নামগুলো আমরা দিতে পারি। তাহলে এবিসি একটা ত্রিভুজ আমি অঙ্কন করে নিলাম। ঠিক আছে, যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি আর 7 সেমি। এবার ধরে নাও যেটা তোমাকে বলে দিয়েছে যে এই 50 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে 7 সেমি। ঠিক আছে, এবার 4 নম্বর যেটা, 4 নম্বরটা কি, ওই একই বলেছে, ধরে নাও 5 সেমি 7 সেমি আর 50 ডিগ্রি। এরপর যেটা বলেছে যে 50 ডিগ্রি কোণের বিপরীত বাহু। ঠিক আছে, 50 ডিগ্রি কোণের বিপরীত বাহু বলে দিয়েছে 7 সেমি। এবার আমি কি করে অঙ্কন করব? ঠিক আছে, দেখো একটু আগে অঙ্কন করলাম যে দুটো কোণ দিয়ে, এবার দুটো বাহু দিয়ে। বাহু দুটো তো আমার আঁকা আছে, তাহলে আবার কি করি, প্রথমেই যে কোনো একটা বাহু নিয়ে নিই। যে কোনো একটা বাহু নেবো, যে কোনো একটা বাহু নিলাম। এরপর
আমাকে কোণটা অঙ্কন করতে হবে। তাহলে এই 50 ডিগ্রি কোণটাকে একইটা তোমরা যতবার করবে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে কোণ নেবে, ঠিক আছে? ক্লাসটা যাতে বেশি বড় না হয়ে যায় তার জন্য আমরা কিন্তু একবার অঙ্কন করেই বারবার ওটাকে নিয়ে নিচ্ছি। 50 ডিগ্রি কোণ, তাহলে 50 ডিগ্রি কোণের জন্য এবার যে বৃত্তচাপটা সেটা আমি নিয়ে নেব, ঠিক আছে? সেই অংশটাও কাটবো, ঠিক আছে? এরপর জয়েন করলাম, ঠিক আছে? তাহলে 50 ডিগ্রি হয়ে গেল। 50 ডিগ্রি যখনই হলো, এরপর আমাকে 50 ডিগ্রির বিপরীত বাহু, তার মানে এই যে 50 ডিগ্রি তার বিপরীত 7 সেমি হতে হবে, মানে এই বাহুটাকে 7 সেমি হতে হবে, তাই না? তাহলে প্রথমে 5 সেমিটাকে নিয়ে নিই। 5 সেমিটার আমরা পরিমাপ করে নিই। 5 সেমিটার পরিমাপ করলাম। তাহলে 5 সেমিটার পরিমাপ করে আমরা কাটলাম 5 সেমিটাকে। তাহলে আমাকে এই যে বাহুটা এটা 7 সেমি করতে হবে। এবার আমরা 7 সেমিটার পরিমাপ করব। 7 সেমিটার পরিমাপ করে নিলাম। 7 সেমিটার পরিমাপ করে যে অংশে আমরা দেখো ছেদ বিন্দুটা তৈরি হয়েছে সেই অংশে আটা কম্পাসটা বসালাম এবং নিচের যে ভূমিটা আছে সেই অংশটাকে কেটে নিলাম। এটা একটু বর্ধিত করতে হবে যেহেতু 7 সেমি আছে, ঠিক আছে? এই অংশটা বর্ধিত করলে দেখো এক জায়গাতে ক্রস করছে, তাহলে যে জায়গাতে ছেদ করলো অর্থাৎ এই অংশের সঙ্গে 5 সেমি যে বিন্দুটা আছে সেই বিন্দুটা ওটাকে কিন্তু আমরা যোগ করে নিলাম। তাহলে এটা আমরা কত পেলাম? এই যে বিন্দুটা পেলাম এটা হচ্ছে 5 সেমি। এই কোণটা কত ডিগ্রি? 50 ডিগ্রি। এর বিপরীত বাহুটা কত? 7 সেমি। নাম দিয়ে দিলাম এ বি সি এক্স ওয়াই। এখানেও আমরা এ বি সি একটা ত্রিভুজ অঙ্কন করতে পারলাম। এরপর কিছু জায়গাতে যেটা বলা থাকে যে এই যে কোণটা অঙ্কন করলাম, ঠিক আছে, এই যে কোণটা অঙ্কন করেছি সেটা এইরকমই ত্রিভুজ অঙ্কন করব কোন ক্ষেত্রে আমরা দুটো ত্রিভুজ পাবো। এবার আমাদের যেটা জানতে হচ্ছে যে দুটো বাহু এবং একটি কোণ এগুলি দিয়ে কি দুটি ত্রিভুজ আঁকা সম্ভব, এবং সম্ভব হলে কোন ক্ষেত্রে সম্ভব, ঠিক আছে? এটা আমাদেরকে জানতে হবে। তাই প্রথমেই আমরা যে কোনো একটা বাহু অঙ্কন করে কোণটাকে অঙ্কন করার পর যে কোণের বিপরীত বাহু বলবে, ধরে নাও দুটো কোণ বলে দিয়েছে এবং সেই কোণের একটা কোণের বিপরীত বাহু বলে দিচ্ছে, যে একটা কোণ বলে দিয়েছে কোণটা ধরে নাও এই ধরনের একটা অঙ্ক যে 45 ডিগ্রি কোণ এবং তার বিপরীত বাহু বলে দিয়েছে 4 সেমি। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে 5.5 সেমি একটি বাহু, একটি হচ্ছে 6 সেমি বাহু, আর একটা কোণ হচ্ছে 60 ডিগ্রি। এই 60 ডিগ্রির যে বিপরীত বাহু সেই বাহুটা হচ্ছে 5.5, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমাদের ত্রিভুজ আঁকা সম্ভব কিনা দেখতে হবে। তাহলে প্রথমেই আমার যে কোনো একটা বাহু অঙ্কন করলাম। এরপর হচ্ছে 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। 60 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য যে কোনো একটা বৃত্তচাপ এখান থেকে আমি আবার একবার বৃত্তচাপ অঙ্কন করে নিলাম। তাহলে যেটা হলো সেটা হলো 60 ডিগ্রি, ঠিক আছে? এরপর আমাকে কোণ দুটো নিয়ে নিতে হবে। প্রথমেই হচ্ছে বাহু দুটো নিতে হবে 6 সেমি। তাহলে 6 সেমিটা নিয়ে নিই। 6 সেমিটা নিলাম কারণ এখানে 5.5 এর বিপরীত যে কোণ সেটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 5.5টা নিয়ে নিই। 5.5টাও নিয়ে নিলাম। তারপর আমরা এই যে বিন্দুটা আছে সেখান থেকে আমরা অংশটাকে কেটে নিলাম। এই অংশটা যখন কাটলাম তখন এক জায়গাতে ছেদ করলো, সেই ছেদ বিন্দুটাকে আমরা যোগ করব। এর ফলে একটা ত্রিভুজ উৎপন্ন হলো। তাহলে দেখো এখানে কোণটা কত ডিগ্রি? এখানে কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এখানে যে বাহুটা সেটা হচ্ছে 6 সেমি। এটা কত? 5.5 সেমি। ধরো এটা নাম দিলাম এ বি সি, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই নাম দিলাম। এখানে কি দুটি ত্রিভুজ আঁকা সম্ভব? দেখো ওই যে বৃত্তচাপটা ছিল, এই যে বৃত্তটা চাপটা 5.5 এর, সেটা যদি পুরোটাই অঙ্কন করি দেখো আরো এক জায়গাতে ছেদ করেছে, তাই না? আর একটা বিন্দুতে ছেদ করেছে। আমরা সেই অংশটাকে যদি যোগ করি, সেই অংশটাকে আমরা পেনের দ্বারা যোগ করছি, ঠিক আছে? দেখো এই ক্ষেত্রে দেখো আমার দুটো ত্রিভুজ আঁকা সম্ভব হচ্ছে।
একটা ত্রিভুজ, আমি এটার নাম দিয়ে দিলাম ধরে নাও ডি। তাহলে একটা ত্রিভুজ আমরা বলতে পারি ত্রিভুজ এবিসি একটা অঙ্কন হয়েছে। আবার দেখো ওই দুটো বাহু দ্বারা, এটা কত 5.5, এটা এটা এই বাহুটাও তো 5.5, এই কোণটা কত 60 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমার আর একটা ত্রিভুজ অঙ্কন হলো যেটার নাম হচ্ছে এ বি ডি। তাহলে দুটো ত্রিভুজ দেখো আমরা খুব সহজেই পেয়ে গেলাম, দুটো ত্রিভুজ পেলাম। ঠিক আছে, একটি কোণ এবং দুটি বাহু দ্বারা দুটি ত্রিভুজ আমি খুব সহজে। তাহলে কখন সম্ভব? যখন এই যে বিপরীত বাহুটা বলছে, যে বাহুটা বলছে সেই বাহুটা যখন আরেকটা বাহুর থেকে ছোট হবে। ঠিক আছে, তার মানে এখানে আমার যেটা আছে সেটা হচ্ছে যে এ বি বাহুটা গ্রেটার দেন কার থেকে? এসি থেকে। যদি লেস দেন হতো, যদি লেস দেন হতো, ধরে নাও এখানে এ বিটা কত, এ বিটা হচ্ছে কিন্তু 6 আর এসিটা হচ্ছে 5.5। যদি উল্টো হতো, মানে এটা যদি তোমার 5.5 হতো, যদি ইফ সরি যদি যদি তোমার এখানে এ বি হতো 5.5 আর এসি হতো 6 সেমি, সেই ক্ষেত্রে কিন্তু এখানে কি হতো যে এ বি লেস দেন এসি, এ বি লেস দেন এসি। এই ক্ষেত্রে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব হতো না, কারণ যখনই আমি এইটার থেকে এটা বড় নেবো, এই বৃত্তচাপটা নেবো, এটা কিন্তু বাইরে বেরিয়ে যাবে। দেখো এটা যদি আমরা 5.5 নিতাম, এখানেই আমরা একটু প্রমাণ করে দেখিয়ে দিই। এটা দেখো 5.5 নিতাম, তাহলে এখান থেকে কোথায় কাটতাম? ঠিক এই পজিশনে। এবার 6টাকে নিতাম, তাহলে 6টা যখনই নিতাম এখানে 6টা ঠিকই কাটতো, কিন্তু দেখো 6টা এখানে কাটতো, কিন্তু যখন এটা নিতে যেতে আমরা কোথায় আসছে, দেখো দেখো এটা এটা 5.5। তাহলে এটা যখন আমি 6 নিতাম একটা ত্রিভুজ ঠিকই অঙ্কন হতো, একটা ত্রিভুজ এটার সঙ্গে আমাদের ডটেড লাইনে এটাকে যোগ করি। দেখো এটা যদি বিপরীত কোণটা, কোণের বিপরীত বাহুটা যদি, কোণের বিপরীত যদি এটা যদি 5.5 হতো আর এটা যদি 6 হতো, সেই ক্ষেত্রে দেখো বৃত্তচাপটা কোথায় যেছে বাড়ি, তাহলে সেক্ষেত্রে দুটি ত্রিভুজ আঁকা সম্ভব হতো না। তাহলে ত্রিভুজটি তখনই দুটি আঁকা সম্ভব যখন বিপরীত যে বাহুটা বলবে সেই বাহুটা কিন্তু অন্য একটা বাহুর থেকে ছোট হবে বা ক্ষুদ্রতর হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে চার প্রকার ত্রিভুজ, এটা নিয়ে 5 প্রকার ত্রিভুজ আঁকা শিখলাম। ঠিক আছে, এই 5 প্রকার ত্রিভুজ অঙ্কন করতে গিয়ে তোমাদের যদি কোথাও সমস্যা হয়, বুঝতে না পারো বা মনে হয় যে এগুলি কিভাবে হচ্ছে, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে এবং আমাদের ক্লাসের সঙ্গে জুড়ে থাকবে। বারবার বলছি জ্যামিতির পার্টগুলো তোমাদের ভালো করে শিখতে হবে। ঠিক আছে, জ্যামিতির পার্টগুলো যদি না শিখো তাহলে কিন্তু ভবিষ্যতে তোমরা যখন যে কোনো সমস্যা, যে কোনো সমাধান মানে সম্পাদ্য করতে যাবে তখন তোমাদের কিন্তু অসুবিধা হবে। আর ওই অসুবিধা থেকেই তখন তোমাদের আস্তে আস্তে সম্পাদ্যের দিকে ন্যাকটা কমে যাবে। আর সম্পাদ্যের ন্যাক কমলে মাধ্যমিক এবং 9 এই দুটো ক্লাসেই, বিশেষ করে মাধ্যমিকের নাম্বার তো কমেই যাবে। তাই এখন থেকে ভালো করে জ্যামিতিটা তোমরা অবশ্যই আঁকা প্র্যাকটিস করো, ভালো করে শেখো। কোথাও অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে জানাও। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য। এছাড়াও আমাদের দেখবে তোমাদের ক্লাস 8-এর প্রায় সমস্ত অঙ্কই সম্পাদ্য বাদ দিয়ে আর প্রায় কয়েকটা পাটিগণিত বাদ দিয়ে সমস্ত সমস্ত সমস্যার সমাধানই করা হয়েছে। প্রত্যেকটা কোষে দেখি যে সমস্যা সেগুলির সমাধান করা হয়েছে, প্রয়োগের সমাধান করা হয়েছে। তোমরা দেখো, বোঝার চেষ্টা করো, কোথাও অসুবিধা হলে আমাদেরকে জানাও, আমরা সেগুলি নিয়ে আবারও তোমাদের বুঝিয়ে দেওয়ার, ক্লাস করে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও দেখবে প্লেলিস্টের যে লিঙ্ক সেগুলো দেওয়া আছে ডিসক্রিপশনে। এছাড়াও দেখবে আমাদের হোয়াটসঅ্যাপের যে চ্যানেল সেটাও তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো যে কোনো সমস্যার জন্য। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ। সবার দিন শুভ হোক, ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা।